আপনাকে আমি একটা গাড়িতে কথা বলেছিলাম, হয়তো আপনি আমার কথা ঠিকভাবে শোনেননি। চুরি করে অন্যের জায়গা দখল করা যায় না। দাদু ভাই, একটা কথা বলো তো, চিনিকে আটকাতে চেয়ে আমি কি খুব ভুল করেছি? আমার পরিবারের সম্মান বাঁচানো কি আমার কর্তব্য নয়? ঠাম্মি, তুমি যাই বলো আমাকে, একটা ধাঁধা এখনো থেকে যাচ্ছে। চিনি মায়ের সম্পর্কে জানুক, এটা কেন চাও না তুমি? ওর মাকে নিয়ে অসিতা যেন চিনির সঙ্গে কোনো কথা বলার সুযোগ না পায়। সব সময় কাছাকাছি থাকবে অসিতা। চিনির মায়ের কথা তুমি কেন এইভাবে জানতে চাইছিলে? অসিতা সোমের কথা নিয়ে এত কিসের মাথা ব্যথা তোমার? দাদু ভাই, ঠাম্মি, তুমি কিন্তু চিনিকে ভুল বুঝেছিলে। আশা করি তুমি সেটা স্বীকার করবে। আর যাই হোক, গেস্টদের সামনে চিনি কিন্তু তোমার কোনো অসম্মান করেনি। বাহ দ্রোণ, আর চিনি যে সবার সামনে আমাকে অসম্মান করলো, ওইভাবে অপমান করলো, তুমি সেটা দেখতে পেলে না? সেটা তোমার কাছে কোনো ব্যাপারই নয়? না, সেটা কোনো ব্যাপার নয়। আপনি মিথ্যাচার করেছেন, আপনি অন্যের ক্রেডিট কেড়ে নিতে চেয়েছেন। আপনার কি মনে হয়, আপনি কি একইভাবে সকলকে ঠকাতে পারবেন? চিনির গান যেই সম্মানের যোগ্য, আপনার গান কি একই সম্মান পাবে? তুমি আমাকে এভাবে... আপনাকে আমি একটা গাড়িতে কথা বলেছিলাম, হয়তো আপনি আমার কথা ঠিকভাবে শোনেননি। চুরি করে অন্যের জায়গা দখল করা যায় না। ঠাম্মি, একটা প্রশ্ন আছে তোমার কাছে। আমি জানি সেটার উত্তর আমি কোনোদিন তোমার কাছে পাবো না। চিনির সম্পর্কে মিথ্যে অনেক বলা হয়েছে, ওর সম্পর্কে অনেক সত্যি গোপন করেছে তোমরা। কেন? দাদু ভাই, এসব তুমি কি বলছো? হ্যাঁ ঠাম্মি, সেদিন হাসপাতালে উনি গান করেননি, গান গেয়েছে চিনি। যেই গান সেদিন আমাকে নতুনভাবে জীবন দিয়েছিল, সেই গান চিনি গেয়েছিল। সেটা তোমরা জানতে, তাও বলেছো উনি গান গেয়েছেন। কেন ঠাম্মি? তোমরা বলেছো চিনি হসপিটালে আসেনি, তাও এটার জন্য তোমাদেরকে আমি কোনো প্রশ্ন করব না। কিন্তু চিনি এখনো ফিরল না। আসবেও না কোনোদিন। ওর আসার পথ আমি চিরকালের জন্য বন্ধ করে দিয়েছি দাদু ভাই। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।